এইচএস সেমিস্টার 3 এর এবিটিএ টেস্ট পেপার। এখানের ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 134 অর্থাৎ 134 পেজের সমাধান দেওয়া হবে। আর আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে চলো এখন 134 পেজের সমাধান দেখে নেব আমরা। শুরুতে প্রোজ পার্ট থেকে এমসিকিউ রয়েছে। হোয়ার ইজ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি সেট। তাহলে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এই যে স্টোরিটা, এটার সেটিংটা কোথায়? অ্যান্সারটা হচ্ছে অপশান এ, দেউলি এ স্মল টাউন ইন দ্য হিমালয়াস। এরপরে দুয়ের দাগে রয়েছে হু ইজ দ্য মিস্টিরিয়াস গার্ল দ্যাট দ্য ন্যারেটর মিটস অ্যাট দেউলি স্টেশন। ন্যারেটর দেউলি স্টেশনে যে মেয়েটির সঙ্গে দেখা করেন সে কে? যদিও স্টোরিতে কোথাও কোনোভাবে ক্লিয়ারলি লেখা নেই যে মেয়েটি কে, কিন্তু তাও একটা আঁচ করা যায় যে দেউলি স্টেশনে দেখা হচ্ছিল মানে ওখানেরই আশেপাশের লোক, তো লোকাল ভিলেজার, এটা আমি অপশান করলাম, তবে কিন্তু ক্লিয়ার নয় এটা আর কি। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য গার্লস ডিসঅ্যাপিয়ারেন্স ফ্রম দ্য ট্রেন। মেয়েটার যে ট্রেন বা স্টেশন থেকে যে ডিসঅ্যাপিয়ারেন্স বা অদৃশ্য হয়ে যাওয়া, তার হচ্ছে সিগনিফিক্যান্সটা কী ছিল? তো এখানেও যে অপশানগুলো দেওয়া রয়েছে এটা কিন্তু কোনোটাই হবে না, তো আমি সেক্ষেত্রে এখানে কোনো অপশানেই আমি দাগ দিলাম না। এরপর রয়েছে চারের দাগে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য স্টোরি। স্টোরির এই টোনটা কি? অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, রোম্যান্টিক অ্যান্ড সেন্টিমেন্টাল। এরপরে পাঁচের দাগে রয়েছে থ্রু দ্য এক্সট্র্যাক্ট স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম এক্সপ্রেসড। এরপরে বিয়ের দাগ অ্যান্সার হবে দ্য ফান্ডামেন্টাল ভ্যালুজ ইমবিডেড ইন হিম ডিউরিং হিজ চাইল্ডহুড। এরপরে ছয়ের দাগে রয়েছে হাউ ডিড মুসলিমস অ্যান্ড হিন্দুস লিভ টুগেদার অ্যাট দ্য বার্থ প্লেস অফ এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের জন্মস্থানে হিন্দু এবং মুসলিমেরা কিভাবে বাস করত? অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ হবে দে লিভড দেয়ার টুগেদার হারমোনিয়াসলি, অর্থাৎ তারা একসঙ্গে মিলেমিশে বাস করতো আর কি। এরপর রয়েছে হোয়াট ডাজ এপিজে আব্দুল কালাম লার্ন ফ্রম হিজ ফাদার অ্যাবাউট ট্রাভেলস অ্যান্ড সাফারিং। ট্রাভেল এবং সাফারিং সম্পর্কে আব্দুল কালাম তার বাবার কাছ থেকে কি জেনেছিলেন? দে আর ইনএভিটেবল পার্ট অফ লাইফ দ্যাট লিড টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। অপশন সি হচ্ছে অ্যান্সার। এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর নাথিং কুড বি মোর ডেয়ারি দ্যান, এরপরে অপশন এ অ্যান্সার হবে ড্রিঙ্কিং গুড ওয়াইন অ্যালোন। তো একা একা ভালো মদ পান করবে, সঙ্গে কেউ থাকবে না, এটা হচ্ছে সব থেকে বিষণ্ণকর ব্যাপার আর কি। এরপরে রয়েছে নয়ের দাগে দ্য লয়ার্স সলিটারি ইমপ্রিজনমেন্ট স্টার্টেড ফ্রম নভেম্বর 14, 1870। এরপরে দশের দাগে রয়েছে হাউ মাচ মানি ডিড দ্য ব্যাংকার স্ট্যাক ইন দ্য বেট। তো এই যে বেট, সেখানে ব্যাংকার কত পরিমাণ টাকা বাজি রেখেছিল? অ্যান্সারটা হচ্ছে দুইয়ের দাগ 2 মিলিয়ন। এরপর রয়েছে পোয়েট্রি পার্ট থেকে দ্য স্পিকার ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি এক্সপ্রেসেস দ্য সেন্স অফ স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স। এটা হচ্ছে আগেও পাওয়া গিয়েছে কোশ্চেনটা 2-3 বার। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম দ্য ক্যাজুরিনা ট্রি মেক্স, এরপরে এ ডার্জ লাইক মারমার। এরপরে হুইচ ফ্রেজ বেস্ট ডেসক্রাইবস দ্য জিজেন্টিক লুকস অফ দ্য ক্যাজুরিনা ট্রি ইন দ্য পোয়েম। তো নিচের নিচের কোন ফ্রেজটা এই যে ক্যাজুরিনা ট্রির যে জিজেন্টিক লুক অর্থাৎ বিভৎস লুক বা বিশাল বড় লুক সেটাকে ডেসক্রাইব করে সব থেকে ভালোভাবে? অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ, এ জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ক্যাজুরিনা ট্রি ইন দ্য পোয়েম। কবিতাতে ক্যাজুরিনা ট্রির সিগনিফিক্যান্সটা কি? এই কোশ্চেনটাও অনেকবার পাওয়া গিয়েছে, অপশন হবে অ্যান্সার এ, ইট রিপ্রেজেন্টস দ্য পোয়েটস চাইল্ডহুড মেমোরিজ। এরপরে রয়েছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। সেন্ট্রাল থিমটা হচ্ছে বিয়ের দাগ, নেচার অ্যান্ড নস্টেলজিয়া। এরপরে রয়েছে হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম ইউলিসিস। ইউলিসিস কবিতার স্পিকার হচ্ছে ইউলিসিস নিজে, অপশন বি অ্যান্সার। এরপর রয়েছে হোয়াট ইজ ইউলিসিস ডিজায়ার অ্যাজ এক্সপ্রেসড ইন দ্য পোয়েম। তো ইউলিসিস কি চাই যেটা কবিতাতে ব্যক্ত হয়েছে? সেটা হচ্ছে সি এর দাগ, টু সেল অ্যান্ড এক্সপ্লোর নিউ ল্যান্ডস। তো সমুদ্রে যেতে চাই এবং নতুন জগৎ উদ্ঘাটন করতে চাই, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য মেন কনফ্লিক্ট এক্সপ্লোরড ইন ইউলিসিস। ইউলিসিসের যে মেন কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব সে যেটা ব্যক্ত হয়েছে এখানে সেটা কোনটা? অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, দ্য স্ট্রাগল বিটুইন ডিউটি অ্যান্ড পার্সোনাল ডিজায়ার। তো
কর্তব্য এবং পার্সোনাল বা ব্যক্তিগত যে আকাঙ্ক্ষা সেটাই এখানে কনফ্লিক্টটা এখানে দেখানো হয়েছে। এরপরে রয়েছে হু ডাজ ইউলিসিস অ্যাড্রেস ইন দ্য পোয়েম, কাকে অ্যাড্রেস করেছে ইউলিসিস, এখানে হচ্ছে তার সেলররা বা তার যে সঙ্গী সাথীরা সেটা হচ্ছে সেলর, তো অপশান সি অ্যান্সার হবে। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম, কবিতার টোনটা হচ্ছে রিজোলিউট অর্থাৎ খুব দৃঢ় প্রতিজ্ঞ এরকম একটা ব্যাপার আর কি। এরপরে রয়েছে ড্রামা পার্ট থেকে মৌরিয়া উইল বি গোয়িং ডাউন টু দ্য সি শোর ইন দ্য হোপ অফ গেটিং মাইকেলস ডেড বডি, মাইকেলের ডেড বডি ভেসে আসছে কিনা সেটা দেখার জন্য মৌরিয়া প্রত্যেক দিন বা হচ্ছে সে প্রতিনিয়ত সমুদ্রের ধারে যায়, যাতে করে তার দেহটা এলে তার হচ্ছে কবর দিতে পারে ঠিকঠাকভাবে। এরপরে 22-এর দাগে রয়েছে হু ওয়াজ বেকিং দ্য কেক ফর বার্টলে, বার্টলের জন্য কে কেক তৈরি করছিল, এটা হচ্ছে ক্যাথলিন, অপশন সি অ্যান্সার হবে। মাই হার্ট ওয়াজ ব্রোকেন, হুজ হার্ট ওয়াজ ব্রোকেন, এটা হচ্ছে মৌরিয়া। এরপরে 24-এর দাগে অ্যাসারসাট রয়েছে সামথিং চোকড দ্য ওয়ার্ডস অফ ব্লিসিং ইন মৌরিয়াস থ্রোট, মৌরিয়ার গলাতে যেন সেই যে ব্লিসিং করবে তার যে শব্দগুলো সেগুলো যেন আটকে যাচ্ছিল, এটা হচ্ছে ট্রু। এরপরে রিজনে রয়েছে সি স মাইকেলস গোস্ট অন দ্য গ্রে পনি ফলোয়িং বার্টলিস রেড মেয়ার, তো মাইকেলের যে গোস্ট সেটা হচ্ছে গ্রে পনিতে চড়ে বার্টলির পেছনে পেছনে যে লাল ঘোড়াটা যে চড়েছিল বার্টলি তার পেছনে পেছনে যাচ্ছিল, এটাও কিন্তু ট্রু। কিন্তু এখানে যে এই রিজনটা এই অ্যাসারশনের সাপেক্ষে ঠিক এরকমটা নয়, কিন্তু দুটোই হচ্ছে, দুটো স্টেটমেন্টই কিন্তু ঠিক। তো সেক্ষেত্রে আমি এই বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু এই অপশানটাই করলাম আমি। এরপরে রয়েছে রিঅ্যারেঞ্জ রয়েছে, একে রয়েছে মৌরিয়া রিসিভড দ্য নিউজ অফ মাইকেলস ড্রাউনিং, মাইকেলের ড্রাউনিংয়ের বা ডুবে যাওয়ার খবরটা মৌরিয়া পেয়েছিল। অ্যান আনইজি কামনেস সেটেলস ইন দ্য কটেজ, কটেজে একটা অস্বাভাবিক একটা শান্ততা বিরাজ করছিল। এরপরে নোরা ব্রট ইন মাইকেলস ওয়েট ক্লথস, তো মাইকেলের যে ভিজে যাওয়া কাপড় চোপড় সেগুলো নিয়ে এসেছিল নোরা। দ্য ইয়াং প্রিস্ট গেভ নোরা এ বান্ডেল অফ ক্লথস, তো ইয়াং প্রিস্ট নোরাকে ওই বান্ডেল দিয়েছিল, একটা কাপড়ের বান্ডেল। তো এই লাস্টের যে 4-এর দাগ এটা 1 হবে, এরপরে কাপড়টা নিয়ে এসেছিল এটা 2 হবে, এরপরে মাইকেলের যে মৃত্যুর খবরটা মৌরিয়া পেয়েছিল এটা হচ্ছে 3-এর দাগ হবে, এরপরে হচ্ছে একটা অস্বাভাবিক শান্ততা কটেজের মধ্যে ছিল। তাহলে এখানে যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে 4, তারপরে 3, তারপরে 1, তারপরে 2, তাহলে 4, 3, 1, 2 অ্যান্সারটা হচ্ছে সি অপশন রয়েছে। এরপরে রয়েছে টেক্সচুয়াল গ্রামার রয়েছে, প্রথমে 26-এর দাগে রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং। আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, তো এটা জয়েনিং করলে ডি এর দাগে অ্যান্সার হবে আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম। এরপর রয়েছে স্প্লিটিং করতে দেওয়া রয়েছে, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার, তো এখানে দেখো এ এর দাগ এবং বি এর দাগ দুটোই কিন্তু একই অ্যান্সার রয়েছে, যে দেয়ার ওয়াজ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি এটা একটা, এবং তারপর রয়েছে মাই ফাদার উড টেক মি দেয়ার ফর ইভিনিং প্রেয়ার্স, তো যে কোনো একটা করলেই হবে, হয় এ না হলে বি, যা হোক একটা মানলেই হয়ে যাবে। এরপরে রয়েছে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে দেওয়া রয়েছে আই এম বিকাম এ নেম, আই হ্যাভ বিন অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, তো এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে কোনোটাই কিন্তু ঠিকঠাকভাবে দেওয়া নেই, যদিও বিয়ের দাগটা একটু রয়েছে কিন্তু তাও এটা হচ্ছে উল্টা দিক থেকে রয়েছে, মানে যে কাজটা আগে সেইটাকে পার্টিসিপেল করতে হবে কিন্তু এটা অপোজিটটাকে পার্টিসিপেল করা রয়েছে, তো সেক্ষেত্রে এটাও কিন্তু আমার ঠিকঠাক মনে হচ্ছে না। তো তোমাদের কোনটা মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তো এটা কিন্তু আমি কোনোটাই করলাম না। এরপর রয়েছে চেঞ্জ দ্য ন্যারেশন, ড্যান সেড টু তারা আই ডু নট আন্ডারস্ট্যান্ড ইউ, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করলে অপশন এ অ্যান্সার হবে, ড্যান টোল্ড তারা দ্যাট হি ডিড নট আন্ডারস্ট্যান্ড হার। এরপরে 30-এর দাগে রয়েছে মার্ক দ্য কারেক্ট ওয়ান অ্যামং দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে ডি এর দাগে অ্যান্সার হবে উই আর আস্কিং ইউ টু লিভ ইন লন্ডন।
এরপরে রয়েছে একটা আনসিন, খুবই সুন্দর একটা আনসিন রয়েছে এবং খুবই শিক্ষণীয় একটা বিষয় রয়েছে। তোমরা পারলে একবার পড়ো অন্তত, অনেক কিছু শিখতে পারবে। একটা মোটিভেশনাল স্পিচ বা মোটিভেশনাল একটা প্যারা এখানে দেওয়া রয়েছে। তো চলো এখানে কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা দেখে নিই। তো এখানে নাম্বারিং করে দেওয়া রয়েছে যে কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো যেখানে রয়েছে কোশ্চেন অনুযায়ী। 31 দাগে রয়েছে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন রিচিং ইওর গোল। অ্যান্সারটা হচ্ছে ডিফাইন দ্য গোল ক্লিয়ারলি। তো প্রথম যে স্টেপটা লক্ষ্যে পৌঁছাতে, সেটা হচ্ছে গোলটাকে পরিষ্কারভাবে ডিফাইন করতে হবে, অর্থাৎ চিহ্নিত করতে হবে। এরপরে 32 দাগে রয়েছে হোয়াট ডাজ স্মার্ট স্ট্যান্ড ফর। তো এখানে যে অপশানটা রয়েছে এখানে একটু মিস্টেক রয়েছে, তো আমি ওপরে লিখে দিয়েছি অপশান এ অ্যান্সার হবে। এরপর রয়েছে হাউ ক্যান ইউ স্টে ফোকাসড অ্যান্ড মোটিভেটেড। অ্যান্সারটা হবে অপশান এ, বাই ট্র্যাকিং প্রোগ্রেস অ্যান্ড সেলিব্রেটিং স্মল উইন্স। এরপর রয়েছে হোয়াট টেকনিক ক্যান হেল্প এলিমিনেট ডিস্ট্রাকশন অ্যান্ড মিনিমাইজ প্রোক্রিস্টিনেশন। অ্যান্সারটা হচ্ছে অপশান এ, পোমোডোরো টেকনিক। এরপরে 35 দাগে রয়েছে হোয়াই ইজ ডিসিপ্লিন এসেন্সিয়াল টু রিচিং ইওর গোল। তো টিয়ার 2 এর পরে রিচ হওয়া উচিত, তো যাই হোক এখানে রিচিং দিয়েছে, তো এখানে যে অপশানগুলো রয়েছে সবগুলোই কিন্তু হবে। তো সেক্ষেত্রে ডি এর দাগ অল অফ দ্য অ্যাবাভ করলাম আমি। এরপর রয়েছে হোয়াট শুড ইউ ডু হোয়েন ফেসড উইথ সেটব্যাকস অ্যান্ড ফেলিওরস। অ্যান্সারটা হবে বি এর দাগ, স্টে কমিটেড টু ইউর গোল অ্যান্ড অ্যাডাপ্ট ইউর অ্যাপ্রোচ। এরপরে 37-এ রয়েছে হাউ ক্যান ইউ ক্রিয়েট এ র্যাম্প রোড ফর সাকসেস। অ্যান্সারটা হবে অপশান এ, বাই ব্রেকিং ডাউন ইউর গোল ইন্টু স্মল টাস্কস। এরপর রয়েছে হোয়াট ইজ এসেন্সিয়াল টু স্টেইং কমিটেড ইন ইউর গোল। তো এখানেও কিন্তু যে অপশানগুলো রয়েছে সবগুলোই হবে, তো ডি এর দাগ অ্যান্সার হলো অল অফ দ্য অ্যাবাভ। হাউ ক্যান ইউ ওভারকাম অবস্টাকেলস, কীভাবে তুমি অবস্টাকেল বা বাধা বিপত্তি সেগুলোকে পেরোবে। অ্যান্সারটা হবে অপশান এ, বাই ডেভেলপিং কন্টিনজেন্সি প্ল্যানস। এরপরে লাস্ট কোশ্চেন রয়েছে হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ রিচিং ইউর গোল। অ্যান্সারটা হচ্ছে অপশান এ, এ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড ফুলফিলমেন্ট। আর এরই সঙ্গে কিন্তু এই পেজটার সমস্ত কোশ্চেনগুলির সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।